আসসালামু আলাইকুম সবাইকে। 10 থেকে 43তম বিসিএসে বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা সকল প্রশ্নের আয়োজনে আপনারা আছেন টিউব প্রিপারেশনে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য। বাংলা সাহিত্য কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি করা হয় কত সালে? 1753 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মশাররফ হোসেন। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ফররুখ আহমদ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। উপরোধ শব্দের অর্থ কী? অনুরোধ। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদককে? শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি। গ্রিক শব্দ কোনটি? দাম। বাংলা ভাষায় কয়টি উপসর্গ আছে? 21টি। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জাগত্রণী পদক পান? 1923 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? মাস প্লাস ওয়া এবং এর সঙ্গে ও। কোনটি নিপাতনে? কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর প্লাস পর, পরস্পর। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? বলা হয় উপমেয়। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্করত্ন।
আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে। আবু জাফর ওবায়দুল্লাহ। পাখি সব করে রব, রাতি পোহাইল বঙ্গোক্তিটির রচয়িতাকে। মদনমোহন তর্কালঙ্কার। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? প্রমথ চৌধুরী। এ মাটি সোনার বাড়া। এ মাটি সোনার বাড়া এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশায়ন। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কোন সালে? 1907 সালে। নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম? অনিলা দেবী। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? পারিচাঁদ মিত্র। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপ কী ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। বাংলা ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? চ। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? 1847 সাল থেকে 1912 সাল। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে কোনোটি সঠিক নয়। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি হবে? সহচর প্লাস জ। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? রূপকথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এ চরণদ্বয়ের লেখককে? মদনমোহন তর্কালঙ্কার। আফতাব শব্দের সমর্থক কোনটি হবে? অর্ক। অনিক শব্দের অর্থ কী? সৈনিক। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হবে বাক প্লাস আড়ম্বর। মনে রাখবেন বাকের নিচে কিন্তু একটি হসন্ত হবে। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্নারাতের ব্যাসবাক্য হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত, তাহলে এটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেহেতু মধ্যপদ লোপ পেয়েছে এটি অবশ্যই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে? কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম? দুর্গেশ নন্দিনী। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা সাহিত্যের আদি কবিকে? লুইপা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ফরুক আহমদ শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাতসাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ শগীর। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে? বরুচণ্ডী দাস। মুসলিম নারী জাগরণের কবি বলা হয় ফয়জুন্নেসাকে। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থবেদ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি।
অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা প্রলয়োল্লাস। উল্লেখ্য যে অগ্নিবীণা কাব্যে 12টি কবিতা স্থান পেয়েছে, এর মধ্যে দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? জন প্লাস এক। বাক্যের 3টি গুণ কি কি? এগুলো হলো আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। 71-এর চিঠি কোন ধরনের রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। সমাজ ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মনে রাখবেন যে সনেট ইতালিয়ান শব্দ, এর বাংলা রূপ হচ্ছে চতুর্দশপদী কবিতা। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? নিরোধী। একটু ভুল হয়েছে, এখানে হবে বিটোপি। বিটোপি হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ। সাবকনসিকিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? কমা। শূন্যপুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? এটি রচনা করেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্মগোখরা। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? মোহাম্মদ নজিবুর রহমান। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমথ চৌধুরী। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। গাছপাথর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি যৌগিক বাক্য এবং অন্যটি হচ্ছে মিশ্র বাক্য, কারণ যৌগিক বাক্যের অপর নামই মিশ্র বাক্য। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, এই প্রবাদটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি প্রবাদ। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। এটি জহির রায়হানের লেখা একটি উপন্যাস এবং এটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? 71-এর দিনগুলো। লিখেছেন জাহানারা ইমাম। বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসিমউদ্দিন। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী।
আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। উজবুক শব্দের কোন ভাষা হতে উজবুক শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনের সিদ্ধ সন্ধি। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। নীরের সমার্থক শব্দ হচ্ছে পানি, অম্বু, সলিল, বাড়ি, উদক। এগুলো অন্যদিকে এটি হচ্ছে অদিতি শব্দের সমার্থক শব্দ নয়। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। কোয়ার্টারলি শব্দের অর্থ কি? ত্রৈমাসিক। উইকলি মানে হচ্ছে সাপ্তাহিক এবং ফর্টনাইটলি যার অর্থ হচ্ছে পাক্ষিক এবং হাফ ইয়ারলি এটি হচ্ছে ষান্মাসিক। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? 2 প্রকার। অধ্যাপক আহমদ শরীফ মৃত্যু সন কোনটি? আহমদ শরীফের মৃত্যু সন হবে এখানে 1999 সাল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের আয়োজনগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা সাহিত্য থেকে আসা বিসিএসে সকল অন্যান্য প্রশ্নের উত্তর এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।